আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে এই জন্য প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি গোটা দুনিয়ার সব ধর্মের উপরে, সব দিনের উপরে, সব মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রাসূল? গোটা পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, বর্তমান বিশ্বে যত মানুষ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে পদার্পণ করবে, পৃথিবীতে আগমন করবে, এই দুনিয়াতে আসবে, সব মানুষের ভিতরে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদের রাসূল কেমন রাসূল? আল্লাহর পক্ষ থেকে যত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সব রাসূলদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। সূরা তাওবার 33 নম্বর আয়াত প্রমাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটি উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য হচ্ছে সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে, সকল আদর্শের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, বিজয় করে দেওয়ার জন্য তিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা বলে ইসলামে রাজনীতি নাই। কেন হুজুরেরা রাজনীতির কথা বলে? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বসে থাকেন, তাহলে আল্লাহর দ্বীন সব দিনের উপরে, মতবাদের উপরে প্রতিষ্ঠিত হবে? কথা বলুন। হবে না। যত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, গোটা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সব ধর্মের উপরে ইসলামকে প্রবল করে দেওয়ার জন্য, বিজয় করে দেওয়ার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি এই দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন বিজয় করে দেওয়ার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন, তখন বাধার সৃষ্টি করেছিল কাফেরেরা, মুশরিকরা এবং মুনাফিকরা। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল ধর্মের উপরে, সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। আমার ভাইরা, খেলার দুইটা পক্ষ থাকে, দুই দল থাকে। এক দল যদি জিততে চায় তাহলে জীবন বাজি রেখে তাদেরকে খেলতে হয়, ঠিক কিনা? তারা যদি দুর্বল থাকে, দুর্বল মাঠে নেমেছে, ভালো খেলতে পারে না, খেলবে না, তারা কি বিজয়ী হতে পারবে? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সকল মতবাদের উপরে, ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেরেরা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, নবীজিকে গালিগালাজ করেছে। সাহিরুন কাযযাব, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, নবীজিকে কারাগারে বন্দী করে রেখেছে, নবীজিকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। জন্মভূমি আরব দেশে মক্কা নগরীতে আল্লাহর নবীকে থাকতে দেওয়া হয়নি, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এরপরেও নবীজি আল্লাহর হুকুম পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন। আল্লাহর নবী মক্কাতে বিজয় লাভ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন। কাফের বেঈমানেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, নবীজির সাহাবীদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাহাবীদেরকে মেরেছে। আর যেন কেউ ইসলাম কবুল না করে আমাদের ধর্মের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করে তারা যেন মুসলমান না হয়, সেই জন্য তারা পর্যায়ক্রমে সাহাবীদেরকে মেরেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, মক্কাতে নবীজিকে থাকতে দেওয়া হলো না। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর মদিনার আনসারেরা নবীজিকে সাহায্য করলেন। অল্প দিনের ভিতরে মুসলমানেরা হলো সংখ্যাগরিষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার মুসলমানদেরকে নিয়ে আনসার এবং মুহাজির, মক্কার সাহাবীদেরকে এবং মদিনার সাহাবীদেরকে নিয়ে নবীজি এবং সংগ্রাম করা শুরু করলেন, জিহাদ করা শুরু করলেন। দেখা গেল সকল ধর্মের উপরে ইসলাম বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনায় ইসলামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আমার ভাইরা, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে
আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র করেছেন। সব সাহাবীরা ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে, পারিবারিক জীবন পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য তিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে, হিদায়াত দিয়ে এই জন্য প্রেরণ করেছেন যাতে সকল ধর্মের উপরে, মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। আল্লাহর নবী সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহকে দেখাই দিয়েছেন, গোটা বিশ্বের মানুষকে দেখাই দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব পেলেন। তিনি হলেন প্রধান খলিফা, তিনি হলেন জনগণের প্রতিনিধি। তিনি এই আয়াতকে অনুসরণ করেছেন, সূরা তাওবার 33 নম্বর আয়াত। রাসূলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, রাসূল সে উদ্দেশ্য সফল করেছেন, বাস্তবে রূপান্তরিত করেছেন। আল্লাহর জমিনে সকল ধর্মের উপরে ইসলামকে প্রবল করে দিয়েছেন, শক্তিশালী করে দিয়েছেন, ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূল যেভাবে দায়িত্ব পালন করেছেন, তিনিও একইভাবে দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর রাসূল যেভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার পূর্বে ওমরের পূর্বে প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি ওমরও একইভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব। সৃষ্টিটার চলবে, তার মানব রচিত কোনো আইন দিয়ে মানুষের সুখ শান্তি আসতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। দেখতে দেখতে তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এদেশ কোরআন দিয়ে পরিচালনা করা কোনো কঠিন ব্যাপার নয়, যদি মুসলমানরা কোরআনের পক্ষে আসে। ঠিক কিনা? ছোট্ট একটা দেশ, আজকের এই বাংলাদেশ যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন চলে যেত, কোরআন দিয়ে যদি সমাজ আর রাষ্ট্র পরিচালনা করা হতো, এদেশে কোনো অশান্তি থাকতো না। তার প্রমাণ আল্লাহর নবী সাহাবীদের উপরে অত্যাচার করেছিল কাফের বেঈমানেরা। কাফেররা তাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছিল। ওই সমাজে শান্তি ছিল না। কাফের সমাজে ছিল চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণকারী, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ,
ধরনের অন্যায় ছিল। যখনই আল্লাহর নবী মদিনাতে কোরআনের রাজ কায়েম করলেন, তখন আর চোর খুঁজে পাওয়া গেল না। ওই সমাজের রাষ্ট্রে চোর নাই, ডাকাত নাই, চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই, কোনো অপরাধী মানুষ নাই, অপরাধমুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী কোরআন দিয়ে শাসন করেছেন। আজ যদি বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যদি আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে নিতে পারত, কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হতো, সারা বিশ্বের মানুষেরা শান্তিতে থাকতে পারত। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব পেলেন। তিনিও কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পর্যন্ত কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চতুর্থ খলিফা। খিলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি বললেন, যেভাবে আল্লাহর নবী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি আলীও একইভাবে আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব। মৃত্যু পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। সমাজের অপরাধী মানুষ তারা চিন্তা করল, আল্লাহ যেমন সকলের জন্য সমান, গোটা বিশ্বে যত মানুষ রয়েছে সব মানুষেরা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। ঠিক কেন বলুন? আপনারা বলতে পারেন আমরা মুসলমানেরা আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। যারা হিন্দুরা যদি আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে তারা পূজা উপাসনা করত না। ঠিক কিনা? তারা পূজা করে কেন? আল্লাহর জন্যই করে। কিন্তু তারা যে শিরক করে, আমরা বলি যে আমরা মুসলমান, আমরা তো শিরক করি না, শিরক করে হিন্দুরা। তারা দেবতা তৈরি করে, মূর্তি করে, মূর্তির ইবাদত উপাসনা করে। আমরা মুসলমানরা সূক্ষ্মভাবে কত কৌশলে শিরক করি। আমরা কি ভেবে দেখেছি আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা করা যাবে? সবাই বলুন। আমার চোখে দেখেছি ভারতে, বাংলাদেশ কবরের সামনে সিজদা করতে দেখেছি। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, না দেখেন নাই? কথা বলেন। পীরের দরবারে, বিভিন্ন জায়গায়। তবে যারা সেখানে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আর যেসব পীররা পেট পূজারী, পীরদের অনুসারীরা পেট পূজারী, তারা হালাল হালালের কোনো পার্থক্য করে না, তারা চেনে শুধু টাকা। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? সেসব জায়গায় দরবারে, পীরের দরবারে হিন্দুরা যায়, মুশরিকরা যায়, আর দরবারে যারা থাকে তারা বলে, দেখেছো হিন্দু পর্যন্ত আমাদের দরবারে আসে।
কবরকে সামনে নিয়ে যারা সিজদা করে ডাইরেক্ট তারা শিরক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আমরা আর কত শিরক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফ 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। কে বলেছেন? এই ইবাদত মানে হচ্ছে আইন মানা। ইবাদত মানে কি? আমরা যে নামাজ পড়তে এসেছি, আইন মানব কার? আসরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ার জন্য আইন দিয়েছেন কে? 5 ওয়াক্ত ফরজ নামাজের হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। রমজান মাসে সিয়াম সূচনা করা, রোজা রাখার হুকুম কার? আমার ভাইরা, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করে। তার মানে রবের আইন হচ্ছে কোরআন। কোরআনের কোন মানুষ মানতে পারে না, কারণ মানুষের স্রষ্টাকে। জোরে বলুন। আমার ভাইয়েরা, গুনাহগার কাটি পীর সাহেবের দরবারে ছোট থাকতে গিয়েছি, যখন ভালো বুঝতে শিখেছি তখনও গিয়েছি, ছাত্র জীবনেও গিয়েছি। দরবারে গিয়ে নারী পুরুষ কবরের সামনে সিজদা করেছে, তখন জানতাম না, বুঝতাম না। পরে যখন কোরআন বুঝেছি, দেখেন কিছু মানুষ বলে আমরা তো কোরআন পড়ি, নেতা নেত্রীরা কোরআন পড়ে। কোরআন তো কোটি কোটি মানুষ, অগণিত মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু কোরআন বোঝে কয়জন? আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের ভিতরে, সূরা ফাতিহা নাই যে রাকাতে, ওই রাকাতটা নামাজ নয়। ঠিক কিনা? জোরে বলেন। নামাজের পরে যদি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েছেন? অবশ্যই আপনারা সকলেই বলবেন হ্যাঁ পড়েছি। আমি যদি বলি সারা জীবন সূরা ফাতিহার ভিতরে, এই সূরা ফাতিহার অর্থটা একটু বলেন, সরল অনুবাদ, এর তরজমা করেন। কয়জন পারবেন? কথা বলেন, কথা বলেন না কেন? অনেকেই বলে আমাদের নেতা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ঘুম না, কোরআন তেলাওয়াত করে। সত্যি তাহাজ্জুদের নামাজ যে পড়ে আল্লাহর ভয়ে পড়ে, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। আরামের ঘুম হারাম করে দিয়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, অবশ্যই তারা আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা কোরআন পড়ি কার সন্তুষ্টি অর্জনের জন্য? তাহলে কোরআনের আইন মানতে কিসের বাধা? কোরআন পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে অসুবিধা নাই, কোরআন খতম করতে অসুবিধা নাই, কোরআন তাফসীর করলে সমস্যা, কোরআনের আইনের কথা বললে সমস্যা।
কোরআনের আইন কোন নবী রাসূল করেছেন? আপনারা বুঝতে পারছেন না মনে হয়। কোন নবী কি কোরআনের আইন করেছেন? কোন রাসূল, কোন সাহাবী, কোন পীর, কোন আলেম? না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা কার? কোরআনে যত আইন আছে কার? আল্লাহর আইনের কথা বললে শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হয়, যে বলে তার প্রতি বিতৃষ্ণ হয়ে যান কেন? তার উপর রাগ করেন কেন? কোরআন তো তার না। আমি বলছি কোরআন, কোরআনকে আমার। রাগ করলে আল্লাহর উপরে করেন। সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আপনি প্রচার করুন, কোরআনের তাফসীর করুন, কোরআন রাষ্ট্র পরিচালনা করুন। কার কথা? জোরে বলুন কার? তো আল্লাহ বলেছেন আমরা যদি সে আল্লাহর কথাটা কোরআন নামাজের ভিতরে পড়ি তখন আপনারা কিছু বলেন না। নামাজের আগে যদি অথবা নামাজের তেলাওয়াতকৃত এই আয়াতের তাফসীর করি তখন শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হয় কেন? আসলে নামাজে যখন তেলাওয়াত করছি তখন আপনারা বোঝেন নাই, ঠিক কিনা? আর যখন এর ব্যাখ্যা করছি বুঝতে পারছেন, সেই সময় আপনারা বিরোধিতা করেন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, সূরা তাওবা 33 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, বলছি একই আয়াত গোটা কোরআনের ভিতরে 3 জায়গায় রয়েছে। কয় জায়গায়? প্রথমেই সূরা তাওবার 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কত সুন্দর মিল আছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আল ফাতিহার 28 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলুন আল্লাহু আকবার। একই আয়াত তো, কথা বলেন না কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা সফর 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলুন আল্লাহু আকবার। গোটা কোরআনের ভিতরে আমি খুঁজে দেখেছি 3টি জায়গায় একই আয়াত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার রাসূলকে সত্য ধর্ম দ্বীনে হক সহকারে এই জন্য প্রেরণ করেছেন যাতে সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে, সকল আদর্শের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য রাসূলকে
সংগ্রাম করে ইসলামকে চালিয়েছেন। আমি আল্লাহর রাসূল মেনেছি, সুবহানাল্লাহ। আজ মুসলমান ইসলাম পছন্দ হয় না। যদি নজরুল ইসলাম কলেজ হয়, বলে ইসলামের দরকার কি, নজরুল কলেজ হলেই তো ভালো হয়। ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয়, বলে ইসলামী দরকার কি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রাম, এত ব্যাংক রয়েছে, ব্যাংকে আবার ইসলামের দরকার কি? তার মানে ইসলাম সহ্য হয় না, ইসলাম পছন্দ হয় না, ঠিক কিনা? মনোগ্রামে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সহ্য হয় না। নামের প্রথমে মোহাম্মদ লিখে লাভ নাই। কাবা শরীফ তওয়াফ করেছে আবু জেহেল কতবার, হিসাব নাই, ঠিক কিনা? কিছু হাজি আছে যারা কাবা শরীফ তওয়াফ করে এসেছে, আমি হাজি। আপনি কয়েক হজ করেছেন, করেছেন অসংখ্যবার কাবা শরীফ তওয়াফ করেছে আবু জেহেল, কিন্তু তার মনের ভিতরে ছিল রসুল বিরোধী, ইসলাম বিরোধী, ঠিক কিনা? আবু জেহেলের মতো আপনারও কলিজার ভিতরে ইসলাম হয়, আপনার এই কপাল ঠুকে রোজা রেখে করে যাকাত দিয়ে আপনার কোনো লাভ নাই, ঠিক কিনা? আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনে কারীম থেকে যে কথা শুনেছি, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কায়েম করার জন্য, আমরা সেই রাসূলের উম্মাহ, নবী, একই দায়িত্ব আমাদের, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আগত মুহাম্মাদীদের সৃষ্টি যার চলবে তার, আল্লাহ পাক জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। এটা আমরা চোখে দেখতে চাই, আমরা কোরআনের আইন মানতে চাই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন।